গায়ে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। আমার ফোনটার ক্যামেরা ভালো না, তাই এমনিতে ভাই দারুণ লাগছে দেখতে, এমনি রিয়েল চোখে যেটা দেখা যাচ্ছে হেভি দেখতে লাগছে, কিন্তু আমার ফোনে ক্যামেরাটা খারাপ তাই এরকম বোঝা যাচ্ছে না। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 10:30 বাজে, আমি উঠে রেডি একদম পুরো, মানে রেডি বলতে হেসু মেসু ধার দিয়ে রেখে দিয়েছি। মা রান্না হবে, খাওয়া দাওয়া করে চলে যাবো মাঠে। রান্না চলছে, ডাল সম্বর করবে, এবার হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, ডাল সম্বর করলে হয়ে যাবে। কালকে বললাম যে রায়ের জমি, রায়টা মানে বাবা কাটতে গেছে আজকে, রায়ের জমি দেখালাম, তো আজকে বাবা কাটতে চলে গেছে সকালবেলায়। তো আমি ওইখানে যাবো, আর মানে এই যে এই ঘাসের একটাই বস্তা আছে, আর কালকে নিয়ে এসেছিলাম এটার একটাই আছে, আর একটা বস্তা এটা খালি হয়ে গেছে, এটা নিয়ে বেরাবো। হেসু ধার দিয়ে রেখে দিয়েছি, আমি নিয়ে বেরিয়ে যাবো, দিয়ে বাবার কাছে যাবো, দিয়ে বাবা কী বলছে দেখি, তারপরে চলে যাবো। চলো ফার্স্টে পেয়ারা গাছটা দেখে আসে আমার কেমন অবস্থা। এই পেয়ারা গাছটা লেগে গেছে একদম পুরো, এই যে দেখো এটা শক্ত হয়ে গেছে, যে মানে আর বেশি দিন না, এটা লেগে গেছে। এবার এর উপরে মানে আজকে দেখি গোবরগুলো জল দিয়ে দেবো এর উপরে, দিয়ে তারপরে মানে রেখে দেবো, এটা খুলে দিতে হবে। আর সার মার দেওয়া লাগবে না, এমনি এখানে প্রচুর সার আছে, জলও দেওয়া লাগবে না, মাটিতে পুরো রস আছে, থাক বেরিয়ে যাবে আস্তে আস্তে এটা। আর গাইছে যে আমাদের খুঁজগুলো সব চাচা পড়ে আছে, এই যে এগুলো সব চেঁচি ফেলে রেখেছে। কবে টাল করবে কে জানে, ডালটা কবে করবে কে জানে। চলো দেখি, রান্না হয়ে গেল মনে হয়, ডাল সোমবার হলে হয়ে যাবে, বাস ডাল হয়ে গেছে, নেমে গেল। আর ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আজকে মেনু। আর আমাকে একা একা যেতে হবে আজকে ঘাস কাটতে। বাবার এদিকে যাবো, বাবার কাছে দেখবো রায়ের জমিতে বাবা কত দূর কাটলো নাকি, বাবা নাকি যেতে বলেছিল। তো যাবো, গিয়ে ওইখান থেকে তারপরে ওই সাইডে ঘাস মাস কেটে নিয়ে বাড়ি চলে আসবো। চলো। কলাই ডাল তো কেন সোমবার যে, আরে লে লে ওঠ লে লে থাকলো। ফুলটো গাইজ আসতে না, ফুলটোর গাইজ এখন বিরাট ব্যাপার, ফুলটো এখন খাবে না গাইজ, এখানে বসে আছে। ফুলটো কিরে খাবে না? এ দেখো কেমন, মানে মুডি নাই খাওয়াতে মনে হচ্ছে। কিরে খাবে না? খাবে না? এর কিছু যাই আছে না, যে এখানে ভাত পড়েছে, যাওয়ার কোনো নামে নেই, এই এতক্ষণে যাচ্ছে ভাই, খাবেও না মনে হয়, এর খেয়ে নিল। তো গেল লাস্ট মাস্ট। আর আমার গাছ গামছা, হেসু বস্তা, চলো এবার মাঠের দিকে। বাবা গিয়ে চলে গেছে, ড্রেসটা চেঞ্জ করবো, করে চলে যাবো। হেসু বস্তা নিয়ে আমি চলে এসেছি মাঠের দিকে একা একা। এখন যাবো বাবার কাছে, বাবার কাছে যেই দেখবো যে বাবা কি করছে, বাবা বলছিল যেতে, তো বাবার কাছে যাবো এখন প্রথমে, তারপরে যাবো ঘাস কাটতে। আমি একা একা যাবো আজকে, তো হ্যাঁ চলো। এই দেখো গাইস, এতটা জমি কেটে শেষ করে দিয়েছে বাবা সকালবেলা এসে। আজকে সারবে না কি কে জানে, চলো দেখি জিজ্ঞাসা করে গিয়ে যাই, যে সেরি বাড়ি যাবে না সেরি চলে যাবে কে জানে। চলো। সারাই তো হয়ে গেল বাবা, সারাই তো হয়ে গেল জমি। চলে গেলাম ঘাস কাটতে। এই দেখো গাছ কতখানি জমি বাবা একা কেটে ফেলেছে সকালবেলায় এসে, এখান থেকে শুরু করে এতটা জমি। সকালবেলা 9টার সময় এসে, এখন টাইম কত, এখন টাইম 11টা, 2 ঘন্টার মধ্যে এতটা জমি শেষ করে দিয়েছে গাইজ। ফাইনালি আমার ঘাসের বস্তা লোড। এই যে আমি আছি এখন আমাদের কলা বাগান থেকেও দূরে, মানে কলা বাগান আমাদের সামনে এই 3টে, এই সাইড দিয়ে এই সাইডে পড়বে, মানে ওই বাগানটায় পড়বে ওই সোজা গিয়ে, আর 5টা বাগান পরে আমাদের বাগান, মানে আমি বাগানের থেকেও অনেকটা দূরে আছি। তো এখন বাড়ি যেতে হবে হাঁটতে হাঁটতে। এখন বাজছে 1:11, আমি দেখাচ্ছি বাড়ি যেতে কটা বাজে, বাড়ি গিয়ে টাইম দেখাচ্ছি, এখন বাজে 1:11। চলো দেখি বস্তাটা তুলে নিয়ে এখন বাড়ি চলে যাবো। দেখো এটা আমাদের কলার বাগান, আমি এই সাইড থেকে আসলাম, এই সাইডের সামনে 5টা বাগানের উপরে, মানে আমি ঘাস পেয়েছিলাম ওখান থেকে নিয়ে আসলাম। এই যে এটা বাগান আমাদের, এটা একটা আর সামনে একটা আছে। তো চলো এখন বাড়ি, বস্তা মাথায় আছে। গাইজ এই যে এতটা জমি বাবা কেটে রেখে বাড়ি চলে গেছে, এই যে এতটা জমি পুরোটাই কেটে ফেলছে প্রায়, এই দেখো অতটা। আর এখানে একটুখানি রেখে গেছে, পরে কালকে সকালে কাটবে মনে হয়। এটা মাথায় করে রাস্তায় নিয়ে যেতে হবে রায়গুলো যত সম্ভব, না হলে মাঠে মানে বাড়ি ভেঙে ফেলতে হবে, মানে বাতা মাথা দিয়ে বাড়ি রায়গুলো ঝরিয়ে নিয়ে বাড়ি যেতে হবে। কী করবে কে জানে, বাবা জানে। এই যে এটুকুনো বাদ আছে। চলো আর বেশি দূর নয় বাড়ি,
এখন টাইম হলো 1:22। আমি 10 মিনিট ধরে 11 মিনিট ধরে একভাবে হেঁটে হেঁটে এতটা পৌঁছালাম আমাদের এই জমির কাছে। এখনও হাঁটতে হবে, এখনও হাঁটতে হাঁটতে যেতে হবে বাড়িতে। এখনও 10-15 মিনিট লেগে যাবে। চলো বাড়ি। এখন টাইম 1:35 আর আমি বাড়িতে চলে এসেছি। এই যে আমার ঘাসের বস্তা আর এগুলো বাবার কালকে ছিল এগুলো। চলে এবারে যে একটু বসে আছে আমি, মানে হাঁপিয়ে গেছে তাই। দিয়ে এবারে কিছুক্ষণ বসবো, দিয়ে তারপরে স্নান করবো। 3 hours later. গাইস স্নানের পরে আমি ঘরে শুয়ে ঘুমিয়েছিলাম, দিয়ে আবার মা দেখছি মুড়ি মাখিয়েছে। এই যে মানে চানাচুর মানাচুর নিয়ে এসে মুড়ি মাখিয়ে রেখে দিয়েছে। ওরা খেয়ে সব মানে বাইরে চলে গেছে, আমি একা একা বাড়িতে ছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে দেখি তাড়াতাড়ি করি, দিয়ে আবার মানে সায়নটা আসবে, দিয়ে একটু যাবো আজকে টমকে নিয়ে ঘুরতে যাবো। কালকে ভাই বেরাইনি টম, তো আজকে নিয়ে যাবো। তো চলো খেয়ে নিই ফার্স্টে আমি। আর গাইজ আমাদের টিভিতে মানে রিচার্জ নাই, রিচার্জ শেষ। আর অমিতদের টিভিতে মানে অমিতদের বক্সে রিচার্জ আছে, কিন্তু ভাই ওদের টিভিটা খারাপ হয়ে গেছে। তো মারা এখানে বসে আছে, মারা আমাকে বললো যে এটা নিয়ে আসতে, মানে টিভিটা নিজেই অমিতদের ঘরে লাগিয়ে দিয়ে আসতে। চলো ফার্স্টে টিভিটা দেখি লাগাতে পারি নাকি, দিয়ে তারপরে বাইরের দিকে যাবো। ফার্স্টে দেখি টিভিটা নিয়ে যাই। আমাদের টিভি এই ঘরের ভিতরে আছে, মানে এই যে চালাই না, মানে চালাই না। তো চলো গাইজ আমি তো টিভিতে লাগাতে পারলাম না, সায়ন চলে আসলো টমকে নিয়ে, আমাকে ডাকছে যেতে। ফার্স্টে দেখি টিভিটা নিজে লাগাই তারপরে যাবো। এখানে রেখে দে, আয় টিভিটা লাগিয়ে দি ফার্স্টে। সায়ন আসতে আমি ফার্স্টে টিভিটা খুলি দেখি। টিভিটার উপরে কত নোংরা জমেছে দেখো, এটা মুছতে হবে। দেখি মুছে টুছে তারপরে ঘরে নিয়ে যাবো লাগিয়ে দিয়ে আসতে। গাইজ মোছা হয়ে গেছে টিভি, এবার নিজে লাগিয়ে দিয়ে আসতে হবে আমাদের ঘরে, তারপরে টমের সাথে ঘুরতে পারবো। ঠিক আছে টম টম। আরে ঝাপ তো জাহাজে যাই। গাইজ ওই জেঠিতে বাড়ি যেতে হবে, কিন্তু আমি এই জেঠি বাড়ি চলে এসেছি। চলে এবার নিজে দিয়ে আসি। কোনটা কোনটা লাগাই তো আমি জানি নি। দেখি টিভি সেট টপ বক্সের লাইন ঠিক আছে, সেট টপ বক্সের লাইন ঠিক আছে, সেট টপ বক্সের লাইন ঠিক আছে। দেখি আর একবার দেখি লাস্ট, এই কম্পিউটার লাস্ট। এটা যদি না হয় তাহলে আর কিছু করার নাই। এই যে সাদা, এই যে সাদা, তার নিচে হলুদ, লাল, হ্যাঁ ওটা হলুদের। আরে হলুদ, এটা ছাড়া আর নাই। হবে না, হচ্ছে না তো। কি জানি কি ব্যাপার, দেখি আমি নে। হ্যাঁ হবে না, আমাদের হবে না। গাইজ আমার প্যান্ট জামার অবস্থা কি হলো দেখো, হলুদ হয়ে গেল, মানে সাদা সাদা হয়ে গেল সব, কিচ্ছু করে নাই। চলো এবার যাই দেখি বাইরের দিকে বেরিয়ে আসি, টমকে নেই। কাজ তো আমার দ্বারা টিভি লাগানো হয়, টিভি আমাকে লাগাতে বলতে হয়। চলো গাইজ আমার দ্বারা হলো না, এবার হাঁটতে হাঁটতে যাই দেখি ঘুরে আসি। গাইজ আমি তো সব রকম চেষ্টা করলাম টিভিটা চালিয়ে দিয়ে, আর কিন্তু চালাতে পারলাম না। দিয়ে তো আমি সায়না টম চলে এসেছি ঘুরতে এদিকে পাড়ার দিকে। অনেকদিন যাইনি ভাই, মানে যেতে যাচ্ছে না, আর মানে কেমন হয়ে গেছে, নড়ছে না। দেখো কেমন টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, তাই মনে হচ্ছে। আগে একা একা দৌড় মারতো, এখন যায় না, মানে অনেকদিন নিয়ে যাওয়া হয়নি তাই এমন করছে। চলো দিকে হাঁটতে হাঁটতে যাবো সামনে, ওই কত দূর যাই যাবো, দিয়ে আবার ঘুরে চলে আসবো। গায়ে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। আমার ফোনটার ক্যামেরা ভালো না তাই, এমনিতে ভাই দারুণ লাগছে দেখতে। এমনি রিয়েল চোখে যেটা দেখা যাচ্ছে হেভি দেখতে লাগছে, কিন্তু আমার ফোনে ক্যামেরাটা খারাপ তাই এরকম বোঝা যাচ্ছে না। মানে এই যে দেখো পুরো মানে হেভি লাগছে। ক্যামেরা যেদিন কিনবো সেদিন আমার কাছে এরকম দৃশ্য আসে তো দেখাবো। চ এখন যাই বাড়ি, মানে পাড়ার দিকে ঘুরে আসি। আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, সেই কারণে বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু এমনি তো দেখতে হেভি লাগছে, মঙ্গল গ্রহের মতো লাগছে। তো চলো যাই এবার হাঁটতে হাঁটতে দেখে চলে এসছে প্রায়, আর বেশি দূর নয়, সামনে জামনা, আবার পুরাতন জামনা। চলো ঘুরে আসি। কই চাও করেছিল নাকি মুড়ির সাথে? কই চাটা খেয়ে নি তাহলে এখনই আমি। ঠান্ডা গেছে তো, ওরে সে দুপুরবেলা চা করে এখনো ঠান্ডা হবে না। বাবা বাজার যাবে কি আমার হাতে? সাইকেলে নিয়ে যা। কি ব্যাপার আমাদের বাড়ি সবার অসুখ হয়ে গেল কি করে? আমারও তো দেখছি পরশু দিনের কাদা দিয়ে দিয়েছিল, যে 4:30টার সময় চান করে আমার শরীরটা খারাপ করছে। ও আমারও সেদিন মাথা যন্ত্রণা করছিল বিরাট, ওই কাদা দেওয়ার জন্য যন্ত্রণা করছে। তখন দৌড়ে গেলাম, দিয়ে তার আগের দিন আবির খেলা, আবির লাগে
এসব করে মাথা যন্ত্রণা করছিল আমার। বাবার কি মাথা যন্ত্রণা, মাথা ঘুরে কমছে না? প্রেশার লো বলেছেন, কি হয়েছে? প্রেশার আছে? তাহলে কেন? দেশে বাড়ি টিভিটা চলেনি না? সরজিদা কে থাক, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, দেখছি আমার হাতে গেলে আমি নিয়ে আসি। আমাদের বাড়ি ভাই সবারই কারণে মানে কোনো না কোনো রোগ। মার পায়েটায় ব্যথা, মাথা ঘুরছে, আমার গ্যাস হয়ে গেছে প্রচুর, বাবারও মাথা ঘুরছে। বাবা আসুক দেখি, বাজারে যায় যদি আমার সাথে তাহলে আমি নিয়ে যাবো, নাহলে আমি খালি খালি চলে যাবো, দিয়ে আবার ঘুরে আসবো। দেখি বাবা আসুক আগে, বাবা গিয়েছে কোথায় বললো, মা আসবে তারপরে দেখা যাবে। যদি যায় আমার সাথে তো আমি নিয়ে যাবো, নাহলে সাইকেল রেখে যাবো, হাঁটতে হাঁটতে যাবো আমি, বাবা চলে যাবে। এ মা, আমি চলে গেলাম। হ্যাঁ বাবা তুই যাবি পরে? বাবা তুই যাবি? ঠিক আছে, চলে গেলাম। হ্যাঁ বাবা আমার সাথে যাবে না বলছে, হাঁটতে হাঁটতে যাবে পরে, মানে মা আর বাবা। তো আমি যাই দেখি। আমার আজকে রিচার্জও নাই, আমি ভিডিওটা কীভাবে আপলোড করবো তাই ভাবছি, দেখি। তো যাই, তো বাজারে তো যাই, তারপরে দেখা যাবে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাজার থেকে। আর মা যে রুটিগুলো ভাজছিল, ভাজা হয়ে গেছে। এই যে আজকে রাত্রে খাবার হলো বেগুন ভাজা, আলু ভাজা, রুটি, এর ভিতরে দুধ আছে, ডাল আছে, ভাত মাছ সবই আছে। আমি শুধু এই আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়েই তারপরে এডিটিং করতে বসবো। তো আর আজকে গাইস তাড়াতাড়ি খাওয়া সারতে হবে, কারণ মানে তাড়াতাড়ি এডিট করে সকালবেলা উঠি ভিডিওটা আপলোড করতে যেতে হবে। কালকে রাত্রিবেলা মানে রিচার্জ শেষ হয়ে গেছে আমার 12টার আগে, মানে তাড়াতাড়ি করে এডিট কমপ্লিট করে আমি আপলোড করে দিয়েছিলাম, মানে তাই 12টার আগে আপলোড হয়ে গেছে। তো 12টার সময় রিচার্জ শেষ হয়ে গেছে, মানে আজকে সারাদিন আমার রিচার্জ নাই। কালকে সকালবেলায় উঠে এই ব্লগটাকে আপলোড করতে হলে আমাকে যেতে হবে নাসিরপাড়ায়, দিয়ে নাসিরপাড়ায় যেয়ে আপলোড করে দিয়ে আসতে হবে। মানে এটা না, অলরেডি রেকর্ডেড আছে, ওটা এডিট হয়ে গেছে, মানে এডিট চলছে ওটাই। তো এটা এডিট করতে হবে তাড়াতাড়ি, দিয়ে সকালবেলা যেয়ে আপলোড করে দিয়ে আসতে হবে, দিয়ে তারপরে রিচার্জ করলে তারপরে বাড়িতে হবে। কিন্তু কালকে সকালবেলা আমাকে উঠে যেতেই হবে নাসিরপাড়ায়। তো চলো দেখি, খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি। তো গাইস ফাইনালি আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এখন 1টা বাজে। আরে দাদা এতগুলো ডেড বডি, মানে এখন এডিট করতে করতে মারলাম আমি, মানে 9টা 9:30 থেকে এতক্ষণে, মানে 1টার মধ্যে এতগুলা। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ পুরোটার জন্য, টাটা। আয় নামাতে কান্দে তাই আসতে চায় না গাইস। টম মানে চেঞ্জ হয়ে গেছে, এখন আর হাঁটতে যায় না, কিছুই না। এই দা শুয়ে পড়ছে, এই শুয়ে পড়ায় গাছ গায়ে যে ইয়ে হয়ে গেছে।